আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। অনেকে 12ই রবিউল আউয়াল আসলে ওনারা বিভিন্ন আনন্দ মিছিল এবং র্যালি বের করেন। আসলে 12ই রবিউল আউয়ালে কোনো ধরনের অনুষ্ঠান করার কথা না। আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয়। আর যদি আনুষ্ঠানিকতা করতে হয় তাহলে উচিত হলো এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের জন্য শোকের আয়োজন করা, শোক বার্তা প্রদান করা, আনন্দ করার কোনো কথা না। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছেন, এটা ঠিক, এটা নিশ্চিত। কিন্তু জন্মগ্রহণ করাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12 তারিখেই হয়েছে এটা নিশ্চিত নয়। কেউ বলেছেন 2 তারিখ, কেউ বলেছেন 2 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। তাহলে বোঝা গেল 12ই রবিউল আউয়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হওয়াটা নিশ্চিত নয়। এর বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12ই রবিউল আউয়ালের মধ্যে ওফাত হয়েছে, এটা নিশ্চিত। তাহলে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস পালন করার কথা, জন্মদিবস পালন করা তো একটা পাগলামি। আর যদি দেখেন, যদি রবিউল আউয়াল 12 তারিখে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মও হয়ে থাকে, মৃত্যুও হয়ে থাকে, তাহলে তো উচিত হলো এই দিন মৃত্যু হিসাবে ওফাত দিবস পালন করা। কারণ হলো, যদি কোনো মানুষের একটি সন্তানের জন্ম হয় 10ই জানুয়ারি, আবার পরবর্তী বছর যদি 10ই জানুয়ারিতে তার সন্তানের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে আপনি বলেন ওই লোকটি কি করবে? তাহলে এর পরবর্তী যতবার 10ই জানুয়ারি আসবে, সেই লোকটি কি আনন্দ করবে, নাকি ওই লোকটি শোক পালন করবে এবং তার ছেলের কথা স্মরণ করতে করতে কাঁদবে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে হয়ে থাকে, মৃত্যু তো 12 তারিখে নিশ্চিত। এবার যদি জন্ম 12 তারিখে হয়ে থাকে, তবুও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের কারণে মনের মধ্যে যে সুখ, যে কষ্ট এসেছে, সেটা প্রকাশ করার কথা। এর বিপরীতে আনন্দ মিছিল করা হয়। তাহলে এটা পুরোপুরি একটি উল্টো বিষয় এবং অযৌক্তিক। এবার দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন মৃত্যুবরণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, صبت علي مصائب لو أنها صبت على الأيام صرنا لياليا। আহা, আমার উপর এমন বড় মুসিবত পড়েছে, যদি ওই মুসিবত, এই বিপদটি যদি কোনো দিনের উপর পড়তো, তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের কারণে 12ই রবিউল আউয়ালে নিজের জন্য মুসিবতের দিন বলছেন এবং নিজে শোক পালন করছেন। তিনি কাঁদছেন, তিনি কষ্ট পাচ্ছেন। আর একদল মানুষ 12ই রবিউল আউয়াল আসার পরে সে আবার আনন্দ মিছিল করে। তাহলে এটা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই দিন শোক পালন করছেন, ওই দিন তারা আনন্দ মিছিল পালন করছে। তাহলে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার বিপরীত ধারা চলে গেল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে এটা ঠাট্টা মশকরি হয়ে যায়। এজন্য ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই দিনকে মুসিবতের দিন মনে করেছেন, বেশি থেকে বেশি ওই দিনকে মুসিবতের দিন, বিপদের দিন, সুখের দিন বলতে পারেন। এই দিন আনন্দ মিছিল করার কোনো যৌক্তিকতা নেই, শরীয়ত বলে না। যেহেতু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা যেই দিন সুখে সন্তপ্ত হয়েছেন, ওই দিন তারা আনন্দ মিছিল করছে, সেহেতু আমি কিয়ামত দিবসে যারা আনন্দ মিছিল করে তাদের বিরুদ্ধে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পক্ষে মামলা দায়ের করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে কষ্টের মধ্যে ছিলেন, ওই দিন তারা আনন্দ মিছিল করেছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে সেই দিন মামলা দায়ের করব ইনশাআল্লাহ। তাই আসুন আমরা এই দিনে কোনো ধরনের আনন্দ মিছিল না করি এবং র্যালি বের না করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমিন।